আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন রানওয়ের মধ্যে ঢাকা এয়ারপোর্টে দুইটা বিমান দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে যে এয়ার ইন্ডিয়া, যেটার মডেল হচ্ছে এয়ারবাস 320, আরেকটি হচ্ছে যে চায়না ইস্টার্ন, যেটার মডেল হচ্ছে বোয়িং 737। বাট বিমানগুলো দেখেন রানওয়ের দিকে যাচ্ছে না, কেন দাঁড়িয়ে আছে সেটাই বলতেছি। কারণ হচ্ছে যে এই মুহূর্তে রানওয়ের দিকে দিয়ে আসছে আরেকটি বিমান, যেটার মডেল হচ্ছে যে বাংলাদেশ বিমানেরই একটি মডেল, যার মডেল হচ্ছে যে বোয়িং 7878 ড্রিমলাইনার। আপনারা জানেন বিশ্বের সবচাইতে এখন আধুনিক এবং অত্যাধুনিক যে বিমান, সেটার মধ্যে হচ্ছে যে একটি বোয়িং 787 ড্রিমলাইনার, যেটাও মাত্র টোকিও থেকে এসে ঢাকাতে ল্যান্ড করবে এখন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিমানটি চলে আসছে। এই যে বাংলাদেশ বিমানের এই বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি এখনই বাংলাদেশের বিমানে ল্যান্ড করবে। পরপর দুইটি বিমান টোকিও থেকে বাংলাদেশ এই এয়ারপোর্টে ল্যান্ডিং করতেছে, পরপর দুইটি বিমান বন্ধুরা। একটু আগেও একটি ঠিক সেম মডেলে 787 ল্যান্ড করলো, ঠিক এই মুহূর্তে আরেকটি বিমান 787 ল্যান্ড করলো টোকিও থেকে। সো ওই বিমানটি ঠিক ল্যান্ড করার পরপরই দেখেন চায়না ইস্টার্ন যেই বিমানটি, যেটা হচ্ছে যে মডেল হচ্ছে যে বোয়িং 737, এই বিমানটি এখন আবার সে রানওয়ের দিকে অ্যাপ্রোচ হচ্ছে, এগিয়ে যাচ্ছে রানওয়ের দিকে। বন্ধুরা আপনাদেরকে যদি একটু দেখাচ্ছি, এই যে দেখেন, এটা হচ্ছে যে চায়না ইস্টার্ন, যার গন্তব্য হচ্ছে যে চায়নার কুনমিং মেবি এরকম একটা নাম, কুনমিং। মেবি আমার হচ্ছে উচ্চারণ ভুলও হতে পারে। এই যে কুনমিংয়ের দিকে, এটা ঢাকা এয়ারপোর্ট থেকে, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখনই এই যে রানওয়ে চলে গেছে ফ্লাই করার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, তার পিছনেই হচ্ছে যে এয়ার ইন্ডিয়ার একটি বিমান, যেটা ঢাকা থেকে দিল্লি যাবে, এখন অবস্থান করতেছে। তো চায়না বিমানটা উড্ডয়নের পরপরই হয়তো আবার এয়ার ইন্ডিয়া সে রানওয়েতে গিয়ে উড্ডয়ন করবে। সো বন্ধুরা, এই হচ্ছে অবস্থা।